প্রায় ১ মাসের ভোগান্তির পর মহেশখালী ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে মধ্যরাত থেকেই সরবরাহ শুরু হচ্ছে। এতে চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমবে আশা করছে কর্তৃপক্ষ। গ্যাস সংকট কতটুকু কাটলো সে খবর জানাতে যুক্ত হবেন সহকর্মী আরিফ হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, সরবরাহ তো শুরু হয়েছে, এই মুহূর্তে ফিলিং স্টেশনে গ্যাস নিতে কত সময় লাগছে, ভোগান্তি কতটুকু কমেছে আমাদের জানাবেন। যুথিকা, আমরা এই মুহূর্তে নিকুঞ্জতে রয়েছি। এখানে যেই গ্যাস স্টেশনগুলো রয়েছে শুধু এটি নয়, এর আশেপাশে যতগুলো রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখেছি। একটি যেমন সিএনজি লাইন, অপরটি গাড়ি লাইন। আমি যদি আপনাকে পেছনে দেখাই যে আমার পেছনে কিন্তু সিএনজির একটি দীর্ঘ লাইন রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের কোনোটির জমা খরচ ১,০০০ টাকা, কোনোটির ১১০০ টাকা, কোনোটির ১১৫০ টাকা। অর্থাৎ এই ১১৫০ টাকা তারা মালিক পক্ষকে দিয়ে একদিনের জন্য সিএনজি বের করে আনেন এবং এরপরে গ্যাস খরচ এবং তাদের নিত্য প্রয়োজনীয় খরচ মেটানোর পরে যেই টাকা আসে সেটা দিয়ে তাদের পরিবারের খরচ তাদের বহন করতে হয়। তবে এক্ষেত্রে দেখা গেছে অধিকাংশ সিএনজি ড্রাইভারই তাদের ঘন্টার পর ঘন্টা গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, যার ফলে নির্ধারিত যেই আয় সেটি কিন্তু তারা করতে পারছেন না। অপরদিকে যারা উবার ড্রাইভার রয়েছেন, পাঠাও ড্রাইভার রয়েছেন, যারা প্রাইভেট কার চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন, তারাও কিন্তু ঠিক এভাবেই বিপাকে পড়ছেন। অর্থাৎ লাইনে যদি 2 থেকে 3 ঘন্টা তাদের দাঁড়াতে হয়, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত যেই ধরনের অথবা যেই পরিমাণ গ্যাস তাদের পাওয়ার কথা সেটি পাচ্ছে না, গ্যাসের প্রেশার নেই। যদিও আমরা জানি এক্সিলারেট এবং সামিট গ্রুপের যেই গ্যাস সেটি কিন্তু মধ্যরাত থেকেই সরবরাহ বৃদ্ধি পাওয়ার কথা, কারণ গতকালকে একটি গ্যাসবাহী জাহাজ এসে ভিড়েছে। সেই জাহাজ থেকে ইতিমধ্যেই এক্সিলারেট তাদের যেই ভাসমান টার্মিনাল রয়েছে সেখানে গ্যাস খালাস শুরু করেছে। সেক্ষেত্রে মধ্যরাত থেকে গ্যাসের চাপ বাড়ার কথা। তবে আমরা স্টেশনগুলো ঘুরে দেখেছি, তার প্রভাব কিন্তু খুব একটা পড়েনি, কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে যেই পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেই পরিমাণ বৃদ্ধি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে বিগত 1 মাস ধরেই এই ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি চলছে। কবে নাগাদ পরিপূর্ণভাবে কাটবে সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। এছাড়া যারা সাধারণ ড্রাইভার রয়েছেন তারা বলছেন যে দ্রুত সরকারের এই অবস্থা কাটানোর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যাতে তারা তাদের জীবিকা নির্বাহ খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারেন এবং এই যে উটকো ঝামেলা 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকা এটি তাদের থাকতে না হয়, সেজন্য সরকারের হস্তক্ষেপ তারা কামনা করছেন। যুথিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন।